মঙ্গলবার বিকেলে পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পূর্বস্থলী থানার মাঠে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকারের জনসভায় এসে পিসি মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম করেই তা জানিয়ে দিলেন এদিন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তৃণমূল সরকারের একাধিক দুর্নীতি নিয়েও এদিন মুখ খোলেন তিনি বলেন, পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের মেয়ে 2014 সালে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে। পাশাপাশি রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকেও কটাক্ষ করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, 35টা আসন লোকসভা ভোটে তাদের দিলে নন্দীগ্রামে তিনি যাকে হারিয়েছেন তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবেন বলেও এদিন সভা থেকে হুঙ্কার দেন। যদিও বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের মেয়ের সাদা খাতা জমা প্রসঙ্গে বিধায়ক তপন চট্টোপাধ্যায় তার প্রতিক্রিয়াতে বলেন, তার মেয়ের রেজাল্টগুলো শুভেন্দু অধিকারীকে দেখে যেতে। এতদিন হাইকোর্ট বলার পরে বলেছেন লোকদের পাশে আমি আছি, বিজেপি লিগ্যাল শুনেই বুঝেছে মেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে। তারপরেও অর্ডার বেরোক মন্তব্য অবজারভেশনে সওয়াল করছে যে যাতে মমতা ব্যানার্জি সহ আমি কোর্টের পাটে মমতা ব্যানার্জি সহ পুরো মন্ত্রিসভাকে জেলে দেওয়া উচিত, যারা 2022-এর 5ই মে ক্যাবিনেটের রেজুলেশন। আরে 19,000 কি বৈধ বলে মনে হয়? আমি সংখ্যা বলতে পারবো না, একটা ডকুমেন্ট, কিন্তু অনেকেই বৈধ, এটা সবাই অবৈধ। আজকে ভোট নিয়ে কি বললেন? পূর্বস্থলী থেকে অত্তি চক্রবর্তীর সাথে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।